প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একজনের কথা বলবো যার নাম শুনলে রাজা বাদশাহ কেঁপে ওঠে, যার সামনে নবী রাসূল ছাড়া কেউ দাঁড়াতে পারে না। তিনি হলেন মালাকাল মউত, আজরাইল আলাইহিস সালাম, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা, যিনি কোটি কোটি প্রাণ কবজ করেন। কিন্তু প্রশ্ন হলো, যিনি সবার মৃত্যু দেখেন, তার নিজের মৃত্যু কিভাবে হবে? আজরাইল আলাইহিস সালাম কি অমর? তার জান কে কবজ করবে? বিভিন্ন প্রশ্ন আপনার মনে জাগতে পারে। আজকের আলোচনা শেষ না করা পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আপনার হৃদয় ছেড়ে যাবে না। আজরাইল আলাইহিস সালাম কে? আজরাইল আলাইহিস সালাম হলেন মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাআলা কুরআনে বলুন, তোমাদের ওপর নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। সূরা সাজদা। তিনি একা নন, তার অধীনে অসংখ্য সহকারী ফেরেশতা আছে। কারো জান নেন সহজে, কারো জান নেন কঠিনভাবে। কিন্তু প্রিয় দর্শক, তিনি যা করেন সবই আল্লাহর হুকুমে। পৃথিবীর ধ্বংসের শুরু। একদিন আসবে যেদিন আল্লাহ তাআলা হুকুম দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবেন। সেই ফুতেই পাহাড় উড়ে যাবে, আকাশ ফেটে যাবে, মানুষ, জিন, পশু সব মারা যাবে। একে একে প্রাণ চলে যাবে। মানুষ, জিন, পশু, ফেরেশতারা। শেষ পর্যন্ত বেঁচে থাকবেন মাত্র চারজন: জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। একে একে ফেরেশতাদের মৃত্যু। আল্লাহ প্রশ্ন করবেন, যদিও তিনি সব জানেন, কারা জীবিত আছো? আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আমি জীবিত আছি। আল্লাহ তাআলা আদেশ দেবেন, হে আজরাইল, জিবরাইলের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম কেঁদে বলবেন, হে আল্লাহ, তিনি তো ওহীর বাহক ছিলেন, তবুও আদেশ অটল। জিবরাইল আলাইহিস সালাম এর মৃত্যু হবে। এরপর মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, একজন একজন করে সবাই চলে যাবেন। শেষে থাকবে শুধু আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামের নিজের মৃত্যু। আল্লাহ আবার প্রশ্ন করবেন, কারা জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন কাঁপা কণ্ঠে, হে আল্লাহ, এখন শুধু আমি আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এখন তোমারও সময়। আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমার জান কে নেবে? আল্লাহ বলবেন, আমি নিজেই তোমার জান কবজ করব। সেই মুহূর্ত কেমন হবে জানেন? হাদিসে বর্ণিত, আজরাইল আলাইহিস সালাম এমন কষ্ট অনুভব করবেন যেন হাজার হাজার তলোয়ার একসাথে আঘাত করছে। যিনি কোটি কোটি মানুষের মৃত্যু দেখেছেন, আজ তিনিও মৃত্যুর স্বাদ নেবেন। আল্লাহর ঘোষণা, সব সৃষ্টির মৃত্যু শেষ হলে আল্লাহ ঘোষণা করবেন, আমি বাদশাহ, আজ কার রাজত্ব? কেউ উত্তর দেবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, আজ একমাত্র আল্লাহ এক ও পরাক্রমশালী। সূরা গাফির। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, যদি আজরাইল আলাইহিস সালামেরও মৃত্যু হয়, তাহলে আমরা কে? আজ ক্ষমতা থাকবে না, টাকা থাকবে না, নাম থাকবে না, থাকবে শুধু ঈমান, আমল, তওবা। আজ যদি মৃত্যু আসে, আপনি প্রস্তুত তো? আমরা এইভাবে দোয়া করতে পারি, হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। কবর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। মৃত্যুর ফেরেশতাকে আমাদের জন্য সহজ করে দিন। আমিন।